মেশকাতের সর্বশেষ হাদিস যে হতে পারে শেষ জমানার যে ইসলামী খেলাফত হুকুমত আসবে সেটা আগের নবীজির আমলের যে ইসলামী খেলাফত তার চেয়ে সুন্দর হবে, তার চেয়েও ডিপ হবে, তার চেয়েও বিস্তীর্ণ প্রশস্ত হবে, বিশ্বময় হবে। লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, শেষ জমানায় তো সমস্ত দিন চলে যাবে ইসলামী শাসন, ইসলামী যে মনোথিজম, ইসলামিক যে আদর্শ, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু গোটা বিশ্বময় তখন অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে, সবাই এটা গ্রহণ করে নেবে। এই যে বাংলাদেশে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়ে গেল, এটা একেবারে ইসলামিক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, সূরা আন-নাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ ইনসাফ, বৈষম্য করতে না করেন, ইনসাফ করো। তো আমরা তো ইসলামের একটা কাজ করে ফেললাম, ইসলাম এই যে বৈষম্য দূর করার জন্য একটা আন্দোলন করলাম, যাই হোক এটা ইসলামের মিশন বাস্তবায়ন। অবশ্যই ইসলামের মিশন, জুলুমের প্রতিকার করো, এটা ইসলাম। ওয়ালামান ইনতাসারা বা'দা যুলমিহি, মজলুম হলে সে যদি জালিমের বিরুদ্ধে প্রতিকারের জন্য সে সংগ্রাম করে, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাকে কোনো আইনে তুমি দোষী সাব্যস্ত করতে পারবা না। আচ্ছা, একটা কথা এরকম বলা হয়ে থাকে যে দেখেন যে কোরআনটা নাজিল হয়েছিল 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে, এবং তিনি তার বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আয়াতগুলো নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তিনি ইলহাম ওয়াহি পেয়েছেন। 1400 বছরের 1500 বছরের পুরনো জিনিস আজকের এই একবিংশ শতাব্দীর এই যখন গ্লোবাল ভিলেজ বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় ভরে, একেবারে আপন হাতে আছে, এই সময় এত পুরনো জিনিস দিয়ে আসলে চলে না। আসলে সূর্য কি নতুন না পুরনো? পুরনো, বহু পুরনো। চলে কিনা? আকাশ কি নতুন নাকি পুরনো? এই পৃথিবী কি নতুন নাকি পুরনো? মানব জাতি কি নতুন না পুরনো? সব পুরনো যদি চলতে পারে, কোরআন তো আরো বেশি চলবে। কারণ লা ইয়াখলুকু মিন কাসরাতির রাদ্দি, কোরআন যত পড়বা তত নিত্য নতুন তোমার কাছে মনে হবে। কারণ এর ভিতরে সমস্ত যুগের সমস্ত প্রয়োজন, সমস্যার সমাধান দিয়ে দেয়া আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধটা হয়ে গেল, তারা পুরো যুদ্ধটাই করেছে তাওরাত কিতাব, যেই কিতাবগুলো অনেক হেরফের করা হয়েছে, বিকৃত করা হয়েছে, তারপরেও তারা ওই কিতাব অনুসারেই বিশাল এই যুদ্ধ আমাদের উপর চাপে দিয়েছে। একেবারে ধর্মযুদ্ধ ছিল, এটা টোটাল ধর্মযুদ্ধ। আপনার মনে থাকবে যে জর্জ বুশ বলেছিল ক্রুসেড যুদ্ধ, এটা কিন্তু ধর্মযুদ্ধ। আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি দেখবেন যে যেভাবে পূজা পার্বণ রাষ্ট্রীয়ভাবে করা হয়, সবই তো এগুলি পুরনো জিনিস, বাট ফেরত এসেছে। পৃথিবী আবার এখন ধর্মীয় নেতৃত্ব, ধর্মযুদ্ধ, ধর্মীয় রাষ্ট্রের দিকে পৃথিবী ফেরত এসেছে অলরেডি। তো সেখানে কোরআন তো সবার আগে ফেরত এসছে। আমরা যদি বলি আজকে অনেকে এভাবে বলে থাকেন গণতন্ত্র হচ্ছে মানুষের হৃদয়কে জয় করবার মধ্য দিয়ে ক্ষমতায়ন বা ক্ষমতায় যাওয়া, আর ইসলাম এসেছে তরবারির যুদ্ধের মধ্য দিয়ে। কি বলবেন আপনি? বাংলাদেশের গত 15 বছরের তো গণতন্ত্র কি দিয়েছিল, সেটা কি আমরা কি ভোট দিতে পেরেছিলাম? গণতন্ত্র যদি প্র্যাকটিস করতে গিয়ে যারা প্র্যাকটিসিং, তারা যদি সেই গণতন্ত্রকে হত্যা করে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, স্বৈরাচারী এবং ফ্যাসিজমের মাধ্যমে, সেজন্য গণতন্ত্র তো দোষী হতে পারে না। গণতন্ত্রের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে গণতন্ত্রকে যারা প্র্যাকটিস করে, কেউ ফ্যাসিবাদের মাধ্যমে, কেউ বা উদারতা, মহানুভবতা এর মাধ্যমে। আসলে গণতন্ত্র যেটা আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখেছি, আমাদের রাষ্ট্রের নাম হলো গণপ্রজাতন্ত্রী। গণতন্ত্রী না, আদৌ এটা গণতন্ত্রী রাষ্ট্রই না, গণপ্রজা, রাজা প্রজা। প্রজাটাকে আপনি তো গোড়ায় ভুল ধরে ফেললেন। এটা হলো এক ধরনের রাজতন্ত্রের মানে বার্নিশ করার উপকরণ। হ্যাঁ, জি, এটাকে আসলে রাজতন্ত্রই চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা 15 বছর 17 বছর দেখলাম গণতন্ত্রের নামে, আসলে আমাদেরকে প্রজা বানিয়ে তারা রাজা বনে আমাদেরকে তারা কি করেছেন, একেবারে আমাদের উপরে যত রকমের স্টিম রোলার তারা চালিয়েছেন, যেন আমরা প্রজা, উনি রাজা, উনি এটার মালিক, সবকিছু উনি। তো এগুলো নামে অনেক সুন্দর, কতগুলো আপ্তবাক্য, নীতিবাক্য, আসলে ভিতরে হলো অত্যাচার, উৎপীড়ন, জুলুম। এগুলো আমরা গণতন্ত্রে যদি আমরা নমুনা দেখতে চাই, হযরত ওমর, উনি খুতবা দিচ্ছেন, জনগণের একজন উঠে দাঁড়ালেন, ওমর, আপনার গায়ে যে জামাটা, যেই কাপড় দিয়ে আপনি তৈরি করেছেন, এমন এক টুকরো জামা তো আমিও পেয়েছি, এমন এক টুকরো কাপড় আমিও পেয়েছি, আমার তো একটা জামা হয়নি, আপনার কিভাবে হলো? নিশ্চয়ই আপনি আত্মসাৎ করেছেন। আপনি আজকে খুতবা দেওয়ার আগে আমাকে এই প্রশ্নের জবাব দিতে হবে, তারপর আপনি খুতবা দেবেন। আমাদের যদি ফ্যাসিবাদের ওই সরকারটা হইতো, ওই লোকের লাশটাও তো আমরা খুঁজে পেতাম না।
ওমর থামলেন, খুতবা দিলেন না, বললেন যে ভাই আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সেও আমার সমান এক টুকরো কাপড় সেও পেয়েছে, সেও তো এই দেশের একজন নাগরিক। সে বলল বাবা তোমার তো কোনো জামা নাই, এক টুকরা দিয়ে তো তোমারও হবে না আমারও হবে না, তুমি আমারটা নিয়ে যাও, আমি তোমার দান করলাম। আচ্ছা, একটু যদি দেখিয়ে দিতেন যে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে রাষ্ট্র কিভাবে কিভাবে উপকৃত হয়, যা এখন হতে পারছে না। ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে সমস্ত মানুষ এক সমান অধিকার প্রাপ্ত হবে, ইনসাফ প্রাপ্ত হবে এবং তারা সম্মান প্রাপ্ত হবে। তাদের যা যা মানবাধিকার বলতে যা কিছু আছে সবগুলো তারা প্রাপ্ত হবে, কেউ কাউকে সেখানে জুলুম করবে না। আমাদের সংবিধানের এই 4টি মৌলিক বিষয়ের মধ্যে এগুলো কিন্তু আছে, যেটি আপনি বলেছেন, তার মানে এটা তো ইসলামেরই পার্ট। ইসলামের পার্ট, কিন্তু যেহেতু আমরা ইসলামকে কমপ্লিটলি গ্রহণ করি নাই, এই জন্য আমরা এগুলোর মর্ম বুঝি নাই, আমরা এগুলোকে শুধু মুখেই রেখেছি, বাস্তবে আমরা রাখিনি। তো আসলে কিন্তু ইসলামী রাজনীতি সুন্দরভাবে চলে এবং চলবে, আফগানিস্তানে চলছে, তারা সারা পৃথিবীর একটা মডেল হয়ে গেছে। আর বাংলাদেশেও আমি আশা করি আল্লাহর সৃষ্টির মধ্যে সবসময় জোড়া থাকে, তো আফগানিস্তান হলো গরম দেশ, এটা একটা জোড়া আসবে, শান্ত, আবেগী, খুব মায়াবী, এটা হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার আশা সার্থক হোক, যে বাংলাদেশের মানুষ সুশাসন পাক, সেটি যে নামেই হোক না কেন। জি জি। বাংলাদেশের প্রচলিত যে সকল বড় রাজনৈতিক দল আছে, ওনারাই নিজেরাই যদি ইসলামের সকল বিধিবিধান অনুযায়ী দেশ পরিচালনা করেন, তাহলে তো আর নতুন করে কোনো ইসলামিক রাজনৈতিক শক্তির উত্থানের কোনো প্রয়োজন নেই। আপনি কি মনে করেন? আমি তো সেটাই মনে করি। একটা নীতি যদি সুন্দর থাকে, শাসন পদ্ধতি যদি ভালো থাকে, আপনার বীজ ভালো, পানি ভালো, সবকিছু ভালো, সেখানে তো ফসল ভালো না হয়ে পারে না। তো এখানে আসলে আমাদের নীতির মধ্যে গলদ, গোড়ায় গলদ, আমাদের জ্ঞানের মধ্যে গলদ, এই গলদগুলো ওভারকাম করতে হবে, এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং আমি মনে করি খোলাফায়ে রাশেদার তাদের ফলোয়ার হয়ে আজকেও হোয়াইট হাউসে হযরত ওমরকে তারা স্মরণ করে, সুলতান সুলেমানকে স্মরণ করে, আওরঙ্গজেবের ইতিহাস আজও মানুষ ঘাটে যে কিভাবে সম্ভব ছিল এত সুন্দর সাম্রাজ্য এইভাবে পরিচালনা করেছেন। পক্ষান্তরে আমরা যদি দেখি, এই দেশ তো শাসন করে গেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। আমি যদি বলি আইয়ুব খান রহমতুল্লাহ আলাই, ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই, অমুক রহমতুল্লাহ, সবাই আমাকে কিভাবে দেখবে, তির্যক চাহনি দেবে, কি বলে লোকটা। আর শাহজালাল রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, ওনারা তো দেশ শাসন করে গেছেন। কিভাবে শাসন করেছেন? অবশ্যই ইসলামিক সৃষ্টিকর্তার মূল নীতিতে তারা দেশটাকে এমন সুন্দরে শাসন করে গেছেন। আজও তাদের নামে বিমানবন্দর হয়, তাদের নামে বিভিন্ন ব্যবসায়িক সেন্টার হয়, তাদের নামে বিশ্ববিদ্যালয় হয়। তো এগুলি তো এই বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করতে পারি যে আমরা যদি ইসলামিক রাজনীতিটা এই দেশে আনতে পারি, আমাদের শাসকদের এই করুণ পরিণতি হবে না, জনগণেরও এই করুণ পরিণতি